সর্ষে ইলিশ শুনেছি, কিন্তু সর্ষে রুই। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। অনেক দিন পর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি সর্ষে রুই। সর্ষে ইলিশ সবাই খেয়েছেন, কিন্তু সর্ষে রুইটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। আমি আমার মতো করে আজকের রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি কিন্তু দারুণ হয়েছিল। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। প্রথমেই আমি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। একঘেয়েমি রান্না আর না, তাই তো আমার এই প্রচেষ্টা। আমি চেষ্টা করছি আজকে আমার মতো করে তৈরি করার এই রুই মাছটা। আর আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু হলুদের গুঁড়ো হাফ চা চামচ, আর মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এখানে আপনারা চাইলে হাফ চা চামচও দিতে পারেন। তো আমি অনেকক্ষণ তো ম্যারিনেট করে রাখবো, সেজন্য আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে সর্ষে বাটাটা কিনা সেটা দিয়ে দিচ্ছি। মাস্টার্ড পেস্ট আপনারা চাইলে ঘরে বেটে, সর্ষেকে বেটে আপনারা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 1 চা চামচের মতো দেব, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর আমি এখানে দেব 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো সসটা যদি আপনারা দেন স্বাদটা কিন্তু আরও ভালো হয়, সেজন্য আমি এখানে টমেটো সসটা দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি খুব ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। আপনারা চাইলে হাফ অ্যান আওয়ার, আপনারা চাইলে 20 মিনিটের মতো রাখতে পারেন। তারপর চলে যাচ্ছি আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তবে একদম ডিপ ফ্রাই করব না, ফ্রাইটা যাতে কি বলবো এত ব্রাউনও করব না, সামান্য ব্রাউন করে আমি চুলা থেকে নামিয়ে নেব। হ্যাঁ, তবে মাছটার যেন সব দিকটা ফ্রাই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে আমি তুলে নেব। তো হয়ে গেছে আমার মাছগুলো ফ্রাই। তো এখন আমি পরবর্তী প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা। পেঁয়াজটা হালকা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব রসুন বাটা। এখানে 1 চা চামচের মতো রসুন বাটা আছে, দিয়ে দিলাম এবং খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে কষিয়ে নিই। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একে একে পরবর্তী উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি আগে দেখাইনি, কারণ রান্না করতে করতে ভুলে দিলে অনেক সময় জিনিসগুলো মনে থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি আমার স্বাদ মতো 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ ম্যারিনেশন করার সময় লবণ দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর মরিচের গুঁড়োটাও আমি 2 চা চামচ দিয়েছি। আপনারা ঝাল বুঝে মরিচের গুঁড়োটা দেবেন। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব। 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষে বাটা। আপনারা ভাববেন হয়তো আমি আবার সর্ষে বাটা দিচ্ছি কেন, আপনারা দিয়ে দেখবেন সর্ষে ওই পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেস্টটাতে আমার কাছে ভালো লেগেছে সেজন্য বললাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কালারটাও কিন্তু দারুণ হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে।
তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য ঢেকে রেখে দেব 1-2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিট আমি মশলাটাকে ঢেকে কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আর প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তারপরও আমি এখন দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। মাছগুলো আমাদের বাড়ির পুকুরের মাছ, তাই ভাবলাম এই মাছ দিয়ে রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য ভিডিও করা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মাছ দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে রান্না করেছিলাম। এখন আমি এপাশ এপাশ করে উল্টে দেব, যাতে মশলাটা মাছের চতুর্দিকে লাগে এবং মশলাটা ভিতরে ঢুকে, মাছের ভিতরে মশলাটা ঢুকে। অল্প একটু পানি দিয়ে আবারও এভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো অনেক বকবক করলাম, এখন কিছু কথা বলি। অনেক দিন যাবত আমি ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ না। আমার ভিডিও অনেক আমার প্রিয় ভাই বোন আপনারা দেখছেন, ভাই বোন, মামা মামানি, তারপর কি বলবো, ফুফু ফুফা, যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আর আমাকে মনে রাখার জন্য। আমি ব্যস্ত থাকার কারণে হয়তো কারো ভিডিও দেখতে পারি না। অনেকে কমেন্ট করেন যে ভিডিও দেখার জন্য, আসলে আমি ব্যস্ত থাকি সেজন্য কারো ভিডিও দেখতে পারি না। আর ওই যে আমি 1 মিনিট 2 মিনিট দেখে কমেন্ট করে আসার মতো মানুষ না, সেজন্য আমি কারো ভিডিওতে যাই না। আর যখন আমি ফ্রি থাকি, কারো নোটিফিকেশন আসলে আমি সাথে সাথে চেষ্টা করি দেখে আসার। তো আমার ওপর আসলে কেউ রাগ গুসা করবেন না আমি কারো ভিডিও দেখতে পারি না বলে। আর বিশেষ করে আমি ভিডিও তৈরি করি শুধুমাত্র আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখতে আসে তাদের জন্য। আমি কোনো ইউটিউবারের জন্য ভিডিওগুলো তৈরি করি না। তো আমার কথাগুলো শুনে কারো যদি খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর ঠিক বলবো, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর আমার কি মুখের মধ্যে পানি চলে আসছে রান্নাটা দেখে। অনেক সুস্বাদু হয়েছিল। আর এভাবে আমি দেখে রান্না করেছিলাম কিন্তু 5 মিনিটের মতো। আর অল্প আর একটু পানি দিয়ে আমি মাছটাকে আরও 2-3 মিনিট কষিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো লেগেছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, আমি আবারও সবার কাছে বলি, আমার ভিডিওগুলো যারা যারা দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। তবে চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখে আসার। যদি দেখতে না পারি প্লিজ কেউ কিছু মনে করবেন না। তৈরি হয়ে গেল মজাদার সর্ষে রুই। আবার সর্ষে ইলিশ ভাববেন না, দেখতে কিন্তু মনে হচ্ছে সর্ষে ইলিশই রান্না করেছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বকবক শোনার জন্য ধৈর্য ধরে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।